আজকের ভিডিওতে আমরা দেখব নেবুলাইজার মেডিসিন অর্থাৎ কি যে নেবুলাইজার মেশিনটা আছে যেটাকে আমরা ভাপ দেওয়ার মেশিন বা ধোয়া দেওয়ার মেশিন বলি, সেই মেশিনে কি কি মেডিসিন দেওয়া হয় এবং তার ব্যবহার কি, মানে কোন ক্ষেত্রে সেটা ইউজ করা হয়। তো সেই জিনিসগুলোই দেখব। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই দেখব আমরা যে কি কি মেডিসিন নেবুলাইজার মেশিনে দেওয়া হয়, মানে ভাপ দেওয়ার মেশিনে কি কি মেডিসিন দেওয়া হয়। মেনলি 4 ধরনের মেডিসিন দেওয়া হয়। একটা হচ্ছে কি সেলবিউটামল, যেটা আমরা আস্তালিন নামে জানি। একটা হচ্ছে লেভোসেলবিউটামল, যেটা আমরা লেভোলিন নামে জানি। আর একটা হয় কি লেভোসেলবিউটামল প্লাস ইপ্রাট্রোপিয়াম, যেটা আমরা ডুওলিন নামে জানি। আর একটা কি বিউডেসোনাইড, যেটা আমরা কি বিউডেকোড নামে জানি। এই যে 4টা মেডিসিন আছে, এই 4টের মধ্যে এই যে 3টা আছে, এই 3টা হচ্ছে কি ব্রঙ্কোডাইলেটার্স মানে কি, যে আমাদের যে লাংসে ব্রঙ্কিগুলো আছে সেগুলোকে ডাইলেট করবে, মানে প্রশস্ত করবে, যাতে আমরা এয়ার ফ্লোটা ঠিকঠাকভাবে নিতে পারি। আর এই যে বিউটেসোনাইড আছে, এটা হচ্ছে স্টেরয়েড মেডিসিন। স্টেরয়েডটাও এই নেবুলাই ব্যবহার করা হয়, এবং কি এই বিউটেসোনাইডটা এই 3জনের সাথেই যুক্ত হয়ে বেশি ব্যবহার করা হয়, মানে এখানকার মধ্যে যে কোনো একটা প্লাস বিউটেসোনাইড। এরপরে আমরা দেখব যে সেলবিউটামল যেটা আছে, যেটা আমরা পপুলার ব্র্যান্ড নেম জানি আস্তালিন নামে জানি, বাকি সেলুয়াইজ নামে জানি, বা নিউস মাসেল নামে জানি। এই যে কম্পোজিশনটা আছে যে সেলবিউটামল, এটা যেটা স্ট্রেন্থে পাওয়া যায় সেটা হচ্ছে কি 2.5 mgর স্ট্রেন্থে পাওয়া যায়, এবং এটা ব্যবহার করা হয় ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডিতে। সিওপিডিটা হচ্ছে কি, যে আমাদের লাংসের যে এয়ারওয়েজগুলো আছে, এয়ার ভালভগুলো আছে যেখানে আমরা শ্বাস নিই, সেগুলোতে ব্লক করে দেয় এবং কি শ্বাস নিতে কষ্ট হয়। এটাকে বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে, যেটা সিওপিডি বলি এক্ষেত্রে। আর আস্তামার ক্ষেত্রে, এবং এটা ডোজ মানে হচ্ছে যে নেওয়ার নিয়মটা, যদি 5 বছরের নিচে কোনো ছেলে থাকে বা ছেলে বা মেয়ে বাচ্চা থাকে, চাইল্ড আন্ডার 5 ইয়ার্স, ঠিক আছে, তাকে কি 2.5 mg যেটা আছে, ঠিক আছে, সেটা কি পার নেবুলাইজারে একটা করে দেওয়া হয়, ঠিক আছে, একটা করে গোটা। এবং যদি 5 থেকে 11 বছর থাকে বাচ্চার বয়স, তাহলে কি 2 থেকে 2.5 থেকে 5 mg, মানে হচ্ছে কি 2.5 থেকে 5 mg যেটা আছে, মানে 1.5 থেকে গিয়ে 2.5 ml অবধি পার নেবুলাইজারে দেওয়া হয়। এবং যেটা 12 বছরের উপরে যদি কোনো বাচ্চা থাকে বা বয়স্ক অ্যাডাল্টদের উপরে, তাহলে কি 5 mg, মানে হচ্ছে কি 2.5 ml পার নেবুলাইজারে দেওয়া হয়। এরপরটা আমরা দেখব যে লেভোসেলবিউটামল হচ্ছে কি, এটার পপুলার ব্র্যান্ড নেম আমরা লেভোলিন নামে জানি, বাকি ভোস বিউটা নামে জানি, বা লেভোসেলভেক নামে জানি। এই যে লেভোসেলবিউটামলটা আছে, এটা কি 0.31 mgর কম্পোজিশনে পাওয়া যায়, বাকি 0.63 mgর কম্পোজিশনে পাওয়া যায়, বা আর একটা কম্পোজিশন আছে লেভোসেলবিউটামলের কি 1.25 mgর কম্পোজিশনে পাওয়া যায়। এই 3টা কম্পোজিশনে পাওয়া যায়, এবং এটা ব্যবহার করা হয় কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে, এটা সিওপিডি বলি। আর কি আস্তামা মানে হচ্ছে কি শ্বাসকষ্টকে আস্তামা বলে, এই আস্তামাতে ব্যবহার করা হয়। এবং এর ডোজটা হলো কি অ্যাডাল্ট এবং 12 বছরের উপরে যদি কোনো চিলড্রেন থাকে, মানে অ্যাডাল্ট প্লাস 12 বছরের উপরে যদি কোনো বয়সের বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে কি 0.63 mgর যেটা আছে, এটা নেবুলাইজিং বা রেসপিউলস বলে, সেই রেসপিউলসটাকে কি দিনে 3বার করে ব্যবহার করতে পারি। ওইটা যদি কারো বয়স 6 থেকে নিয়ে 11 বছর অবধি বয়সে থাকে কোনো বাচ্চার বয়স, তাহলে সেখানে কী ক্ষেত্রে পারি আমরা 0.31 mgর যে রেসপিউলসটা আছে সেটা দিনে 3বার করে ব্যবহার করতে পারি। বাকি যেটা চিলড্রেন যদি থাকে 6 বছরের নিচে, তাহলে কি হাফ রেসপিউলস, মানে হচ্ছে কি এটা হচ্ছে হাফ, সেটা পরিমাণ মতো যে হাফটা আছে সেটা দিনে 3বার করে ব্যবহার করতে পারি। এবং এই যে ডোজটা বলছি, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডোজ, এটা পেশেন্টের সিভিয়ারিটির উপর কম বা বেশি হতে পারে। এরপরে আমরা দেখব যে লেভোসেলবিউটামল প্লাস ইপ্রাট্রোপিয়াম, যেটাকে আমরা পপুলার ব্র্যান্ড নেম ডুওলিন নামে জানি, বাকি কম্বিমিস্ট এলডি নামে জানি, বা নেবস্মার্ট এল নামে জানি। এই যে আছে এটা, বাকি স্পাইরোভেন্ট নামে জানি। এই কম্পোজিশনটা 3টে কম্পোজিশনে পাওয়া যায়, বা 2টো কম্পোজিশনে পাওয়া যায় মেনলি। একটা হচ্ছে কি লেভোসেলবিউটামল 1.25 mg প্লাস ইপ্রাট্রোপিয়াম 500 mcg, এটা কম্পোজিশনে পাওয়া যায়। বাকি লেভোসেলবিউটামল 0.63 mg প্লাস ইপ্রাট্রোপিয়াম 500 mg, এই কম্পোজিশনে পাওয়া যায়। এই মেডিসিনটা ব্যবহার করা হয় সেম ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজে, সিওপিডি, আস্তামাতে, আর ব্রঙ্কাকাইটিসে। এখানে একটা জিনিস আমি বলে দিই,
ITIS যদি এই কথাটা কোনো জায়গায় লেখা থাকে মেডিকেল টার্মে, তার মানে কি ওই জায়গাটাতে ইনফ্লামেশন বা সোয়েলিং হয়ে গেছে। তাহলে এখানে ব্রঙ্কাইটিস মানে হচ্ছে কি ব্রঙ্কিওতে আমাদের কি সোয়েলিং বা ইনফ্লামেশন হয়ে গেছে। সেক্ষেত্রে এর ডোজটা হচ্ছে কি, এর ডোজ যদি অ্যাডাল্ট বা চিলড্রেন মোর দ্যান 12 ইয়ার্স থাকে, মানে 12 বছরের উপরে কোনো বাচ্চা বা অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক থাকে, তাহলে সেক্ষেত্রে কি 1 রেসপিউলস 3 টাইমস ইন এ ডে, মানে একটা মানে পুরো রেসপিউলস দিনে 3 বার করে ব্যবহার করতে পারি। ঠিক আছে। এবার কি যদি কোনো চিলড্রেন থাকে আন্ডার 12 ইয়ার্স মানে 12 বছরের নিচে যদি থাকে, তাহলে 12 বছরের নিচে ডুওলিন ব্যবহার করা হয় না। ঠিক আছে, ডুওলিন 12 বছরের নিচে কোনো বাচ্চাকে ব্যবহার করা যায় না। এরপরে যেটা আছে সেটা বললাম কি বিউডেসোনাইড। বিউডেসোনাইডের পপুলার ব্র্যান্ড নেম কি বিউডেকর্ড নামে জানি, বা কি বিউনেজ নামে জানি, বা ডেরিনাইড নামে জানি। এই বিউডেসোনাইডটা হচ্ছে একটা স্টেরয়েড মেডিসিন এবং এটা 0.5 mg স্ট্রেংথে পাওয়া যায় অথবা কি 1 mg স্ট্রেংথে পাওয়া যায়। এটা ব্যবহার করা হয় অ্যালার্জিক কন্ডিশনে আর আস্তামাতে। অ্যালার্জিক কন্ডিশনস মানে কি অনেক ধরনের অ্যালার্জিতে কাশি হয়ে গেছে, কাশি ছাড়ছে না, সেক্ষেত্রেও ব্যবহার করা যায়। ঠিক আছে। ডোজটা হচ্ছে কি অ্যাডাল্ট বা 6 ইয়ার্স অফ এজ অ্যাবভ, যদি 6 ইয়ার এজের উপরে যদি কোনো বাচ্চা থাকে মানে 6 বছরের উপরে কোনো যদি বাচ্চা থাকে, তাহলে কি 1 or 2 পাপস 2 টাইমস ইন এ ডে, মানে কি একটা বা দুটো রেসপিউলস দিনে 2 বার করে। আর যদি চিলড্রেন্স কি 12 মাস থেকে 8 বছরের মধ্যে হয়, তাহলে কি হাফ থেকে নিয়ে 1 মিলিগ্রাম নেবুলাইজার্স একবার দিনে। ঠিক আছে। অর ডিভাইডেড ইন এ গিভেন্স টু, মানে যদি দিনে 2 বার দেওয়া হয় তো সেই হাফটাকেই ভেঙে ভেঙে দেবো। ওইখানে কি দেখছিলাম দিনে 3 বার, মানে গোটা 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 করে 3 বার দেবো, বাট এক্ষেত্রে কি দেবো সেই একটাকেই হাফ হাফ করে দেবো দিনে যদি 2 বার দিতে হয়, আর একবার দিতে হয় তাহলে একবারই পুরোটা দিয়ে দেবো 0.5 mgটা। এই ছিল কি যে আমাদের যে রেসপিউলসগুলো সেগুলোর একটা ডিসকাস ছোট্ট আলোচনা। এবং এখানে কিছু কন্ট্রা ইন্ডিকেশনস আছে, মানে যদি কোনো পেশেন্টের হার্ট প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে এই মেডিসিনগুলো দেওয়া যাবে না। যদি অ্যালার্জি থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া যাবে না। যদি জিআইটি প্রবলেম মানে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক প্রবলেম যদি থাকে তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। যদি কোনো ইউটিআই থাকে মানে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন থাকে তাহলে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। এই জিনিসগুলো যদি কোনো পেশেন্টের মধ্যে থাকে তাহলে এই জিনিসগুলো দেওয়া যাবে না। এবং আমি সর্বদাই বলে থাকি কখনও কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করা উচিত নয়, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই মেডিসিন নেওয়া উচিত। এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কিছু জানার বা কিছু ছেড়ে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।